মরুভূমির বুকে যেন আল্লাহ তালার একটি রহমত 1500 বছর থেকে আজ অব্দি জীবিত আছে। আশপাশে 50-100 কিলোমিটারের মধ্যেও কোনো গাছ গাছালি কিছুই চোখে পড়ছে না। অথচ আল্লাহ তালা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত বরকতের কারণে তিনি এই গাছটির নিচে ছায়ার জন্য বিশ্রামের জন্য দাঁড়িয়ে বসেছিল। তারও আগে থেকে গাছটি ছিল, কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসার কারণে সেই গাছটিকে আল্লাহ তালা কত সজীব জীবিত করে রেখেছে। এবং সেই 1500 বছর থেকে আজ অব্দি গাছটি এখন পর্যন্ত কত সজীব তরুতাজা আছে। এটা সত্যি আল্লাহ তালা ছাড়া কোনোদিনই সম্ভব ছিল না। এবং আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া, এই গাছটি আল্লাহ তালা আমাকে স্বচক্ষে দেখার তৌফিক দান করেছেন আজকে। আলহামদুলিল্লাহ। গাছটি দেখুন, পানি ছাড়া, কোনো যত্ন ছাড়া মরুভূমির বুকে এরকম একটা গাছ সত্যিই টিকে থাকা অনেক গাছের জন্য অনেক কষ্টের বিষয়। এটা আল্লাহ তালা আজ অব্দি বাঁচাই রাখছে। এবং এই গাছের নিচেই আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায় তিনি তার চাচা আবু তালেবের সাথে ব্যবসায়িক কাজে সিরিয়া বা শাম নামক এলাকায় যাওয়ার সময় এই গাছে তিনি বিশ্রাম করেছিল। তখন থেকেই আল্লাহ তালা এই গাছটাকে সজীব করে রেখেছেন। এবং এই গাছটির কথা কোরআনেও এসেছে। কোরআনে হয়তো এসেছে কিনা আমি জানি না, আমার কাছে তথ্য জানা নাই। তবে হাদিসে এসেছে এই গাছটি আল্লাহ তালা আমাকে দেখার তৌফিক দান করলো। আলহামদুলিল্লাহ। এটা সাহাবী গাছ নামে পরিচিত। 1500 বছর আগে এই গাছটি, তারও আগে থেকে ছিল। 1500 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রামের কারণে গাছটা আল্লাহ তালা আজকে পর্যন্ত এখনো জীবিত রেখেছে। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ, যিনি সবকিছুই পারেন তার হুকুম এবং ইশারার দ্বারা। তার কোনো কিছু করতে গেলে আসলে কারো মুখোমুখি বা কারো হুকুমের দরকার হয় না, তিনি যা বলে তাই হয়ে যায়। দেখুন গাছটা আমার সামনে।